আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। গ্রামে এসে গাছের লাউ শাক আর সিম ছোট আলু দিয়ে শুটকি রান্না করলাম। এখানে কবুতর বোনা করলাম, আর এখানে কাতল মাছ দিয়ে কাঁচকলার তরকারি আর সিম দিয়ে লাউ শাক রান্না করলাম। এবার কিভাবে কি রান্না করি দেখতে চাইলে পাশেই থাকুন। আজকে সবার আগে আমি কবুতর রান্না শুরু করলাম। নন্দের জামাইয়ের জন্য কবুতর ভাজি করতেছি লাকড়ির চুলায়। আজকে ভিডিও ছাড়তে পারিনি সকালে, কারণ কারেন্ট ছিল না। গ্রামে কারেন্ট অনেক ডিস্টার্ব করে। কবুতরটা নামায় আমি বসাই দিব মাছ ভাজি। মাছ হলুদ মেখে রেডি করে রাখছি। পুকুর থেকে ওঠানো কাতল মাছ কাঁচকলা দিয়ে রান্না করব। মাছ ভাজার জন্য কড়াই বসাই দিলাম। দেখুন, কালকে অন্ধকার ছিল, এখানে কিন্তু মামা জানালা করে দিছে। আমি কিন্তু আমার খালা শাশুড়ির বাড়িতেই আছি এখনো। মাছ ভাজা রাইখা আমি কিন্তু কলা তরকারির জন্য মশলা কষানি দিয়ে দিলাম। আমি ওই কড়াইতে মশলাটা ঢেলে কলা দিয়ে দিব। কাতল মাছ দিয়ে কলা তরকারি হয়ে গেছে, আমি এখন নামিয়ে ফেলবো। তরকারিটা নামায়া আমি এখানে লাউ শাক নেওয়া হয়েছে, লাউ শাক ভাপ দিব। আর এখানে আবার শুটকির আয়োজন করা হচ্ছে। লবণ দিয়ে শাকটা ভাপ বসাই দিলাম। শাকের জন্য কড়াই বসাই দিলাম। শাকটা বাগার দিয়ে দিই, ভাপ দিয়ে নামায় রাখছি। শাক দিয়ে দিলাম। মামাগো নিজের গাছের শাক, সাথে আবার দিয়েছি গাছ থেকেই সিম দিয়ে লাউ শাক খেতে কিন্তু অনেক ভালো লাগে। শুটকি তরকারিও কিন্তু হওয়ার পথে, আমি নামিয়ে ফেলবো। শুটকিটা নামাই একটু পোলাও বসাই দিব, কারণ বাড়িতে তো নতুন জামাই আছে, সবাই জানেন। চাল টাল ধুয়ে রেডি করা আছে, গরম পানিও আছে, খালি বসাই দিব। আমার পোলাওটাও প্রায় হওয়ার পথে।